ইতালির কাসালোত্তি এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৩ বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী ও ৫ বছর বয়সী কন্যা। হামলায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। নিহত কামাল হোসেনের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। আমার বোনের জামাই এবং আমার বাগনি সহ ইতালিতে বসবাস করতেছে। তাদের এরকম মৃত্যু আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমাদের পুরো ফ্যামিলি, আমাদের পুরো পরিবার খুবই ভেঙে পড়েছে। বাংলাদেশি এম্বাসি যারা রয়েছে তারা পুলিশের সাথে যোগাযোগ করে এটার সঠিক তদন্ত বের করে। এদিকে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশির বাড়ি নোয়াখালীর বসুরহাটে নেমেছে শোকের ছায়া। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। যুক্ত হব তার সঙ্গে। সোহাগ, আপনি তো নিহতদের গ্রামের বাড়িতে রয়েছেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন আর এই হত্যাকাণ্ডের কারণ কি হতে পারে বলে জানাচ্ছে স্বজনেরা, জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন চরকাকটা ইউনিয়নের সেই ইটালি কামাল উদ্দিনের বাড়িতে তাই ইটালি রুমে তাদের পরিবারের ৩ জনের মর্মান্তিকভাবে নিহত হয়েছে। আসলে এদের বাড়িতে চলছে এখন শোকের মাতম। আসলে এখানে পাড়া প্রতিবেশী সহ আরে অসংখ্য মানুষ এখানে আসছে তারা দেখার জন্য। আমি আপনাকে দেখাই যে এখানে অসংখ্য মানুষ আসছে। আসলে মানুষের আসলে বাসা নাই। তারা এই যে কামাল উদ্দিন, তিনি 10 বছর আগে তিনি ইটালি গিয়েছেন এবং তার ওখানে নৃশংসভাবে তাকে এবং তার স্ত্রী এবং মেয়েকে নৃশংসভাবে তাকে হত্যা করেছে এবং তার পরিবারের আরও একটি ছেলে আহত হয়েছে, সেও ওখানকার হাসপাতালে আছেন। তো আমি এ বিষয়ে কথা বলবো তার একজন স্বজনের সাথে যে আচ্ছা তারা কিভাবে ওখানে হত্যা হয়েছে, আপনার কি বক্তব্য? জি, আমরা আজকে ভোর 6টায় নিউজটা জানলাম, জেনতে ফিরে আমরা নিজেরাও মর্মাহত। আমাদের পুরো বাড়ি, পুরো আমাদের সমাজ, পুরো আমাদের এলাকা, আমরা খুবই এই বিষয়ে খুবই আমরা দুঃখ এবং বরাকান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে। আসলে ওনার দেশে বিদেশে কোনো শত্রু নাই, কিন্তু কে বা কারা কোন ইস্যু নিয়ে তাকে এবং তাদের পরিবারের 3 সদস্যকে হত্যা করলো, এটা আসলে আমরা এখনো জানতে পারি নাই। সেটা তদন্তাধীন। আমরা আশা করছি সেখানকার যে প্রশাসন আছে সেখানকার। শুনছি নাকি গত কয়েক মাস আগে একটা চিঠি দিয়েছে এখানে। এটা চিঠি দিয়েছে উনি যখন দেশে আসছিল, তখন হয়তো যে যখন ডাকাতের উৎপাত ছিল তখন ডাকাতের একটা চিঠি দিয়েছে যে এই টাকা পয়সা রেডি রাখতে। এটির জন্য আমরা প্রশাসনের কাছে আমরা যথাযথ প্রক্রিয়া আমরা আবেদন করেছি এবং সেই প্রশাসন সেটা ব্যবস্থা নিয়েছে। তো সেটার মনে হয় যেন কোনো ইস্যু হবে না, অন্য কোনো ইস্যু হতে পারে। সেটা আমরা যদি তদন্ত হয় এবং তদন্তাধীন যদি সেটা প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আসলে কি চান। আমরা এখন দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারা এটার সাথে জড়িত প্রত্যেককে আমরা খুঁজে বের করে এদের ফাঁসি, সর্বোচ্চ সাজা ফাঁসি কামনা করছি। জি, আমি আরেকজন এলাকাবাসীর সাথে কথা বলতে চাচ্ছি। জি, উনি আমার মামা। ওনার কথা শুনে আগে আমি আমার সকাল থেকে আমার কিছুই ভালো লাগতেছে না, কারণ ওনার কোনো খুবই মর্মাহত। ওনার কোনো শত্রু ছিল না। জি, আসলে সব মিলে আসলে এখানে সবাই শোকাহত, কামালের পরিবার, আত্মীয় স্বজন এবং তারা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।